আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা, ঐক্য অটুট রাখার প্রত্যয়। বিজয় দিবসের ভাষণে জাতীয় নির্বাচনের রূপরেখা প্রধান উপদেষ্টার। আগামী বছরের শেষ বা ২৬-এর প্রথমার্ধে হতে পারে ভোট, স্বাগত বিএনপি নেতাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি, মুজিববাদের কড়া সমালোচনা অভ্যুত্থানকারীদের। শারদায় প্রশিক্ষণে এলোমেলো হাঁটার দায়ে ৪০তম বিসিএস এর ২৫ এএসপিকে শোকজ, ৩ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ। এবং সমুদ্রপাড়ে ভ্রমণ পিপাসুদের বিজয় উচ্ছ্বাস, কক্সবাজারে পর্যটকের মিলন মেলা, পরিবার পরিজন নিয়ে ছুটি উদযাপন, নিরাপত্তা জোরদার। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আত্মত্যাগের বিনিময়ে ৭১-এ বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে ঢল নামে মানুষের। রাজনৈতিক কারণে যেন আর একটি প্রাণও না ঝরে, এমন প্রত্যাশা সবার। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিতেরও দাবি তাদের। সাইফুল ইসলামের ক্যামেরায় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র রিপোর্ট। পূব আকাশের লাল সূর্য যেন সেজেছে বিজয়ের রঙে। যে বিজয় আমাদের আনন্দ, ভালোবাসা ও গৌরবের প্রতীক, সে মিশে আছে লাল সবুজের পতাকায়। যাদের আত্মত্যাগে এই বিজয় নিশান, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে সর্বস্তরের মানুষের। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে নিতে হবে ব্যবস্থা। যারা অসচ্ছল বেঁচে আছেন, রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করে পুনর্বাসনের ব্যবস্থা করা। যিনি ভুয়া কিন্তু নিজেই জানেন যে উনি ভুয়া, অবশ্যই ওনার রাষ্ট্র থেকে গৃহীত সকল সুযোগ সুবিধা যেটা ওরা গ্রহণ করেছেন সেটা ফেরত দেওয়া উচিত। বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, তারা এই কাজটা যদি সঠিকভাবে শুরু করে যান, ইনশাল্লাহ ইন ফিউচারে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। বিজয়ের দিনও অনেকের কণ্ঠে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে, ৭১-এর মুক্তি সংগ্রামের লক্ষ্য পূরণ হয়নি এখনো। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের পরামর্শগুলো তুলে ধরেন তারা। ২০০১ সাল থেকে ভোটার হয়েছি, এখন মতো আমি কোনো ভোটে দিতে পারি নাই। আমি মনের ভাব প্রকাশ করতে পারিনি। এক, নিজেভাবে স্বাধীনভাবে চলতে পারিনি। দুই, আমরা শিক্ষা যেভাবে পাওয়ার কথা ছিল শিক্ষা আমরা সেরকম পাইনি। ভালো কাজ করতে বাধা। এখন যে বর্তমান যে সিচুয়েশন, আগামীতে আমি ভালো কিছু আশা করতেছি। স্বাধীনতার ৫৩ বছর পার করলেও আসলে আমরা সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন হয়েছে। আনন্দটাকে যেন ম্লান করে দিতে না পারে, এই উপাদানগুলোকে সরিয়ে ফেলতে চায়, তেমন বাংলাদেশ যায়। সম্মিলিতভাবে চেষ্টা করি, দলমত নির্বিশেষে কোনো হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। দেশের সবাই যেন ভালো থাকে। কেমন হবে আগামীর বাংলাদেশ? উত্তরে একসঙ্গে আওয়াজ তোলেন সবাই। পরাধীনতার শৃঙ্খল ভেঙে এই দিনে বাঙালি জাতি প্রথমবার প্রকৃত স্বাধীনতার স্বাদ অনুভব করেছিল। গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিশ্ব মানচিত্রে। ২০২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় বাংলাদেশের বিজয়, যে বিজয়ে প্রত্যাশা পূরণ হবে প্রতিটি মানুষের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। এর আগে বিজয়ের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। এছাড়া শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। ভোর ৬টার কিছু পরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুরো জাতির পক্ষে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় সামরিক বাহিনীর সদস্যরা সশস্ত্র সালামে সম্মান জানায়। রাষ্ট্রীয় এই আয়োজনে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য সহ বিভিন্ন দেশের কূটনীতিকরাও। এরপর অতিথি রাষ্ট্রপ্রধান হোসে রামোস হোর্তাকে সঙ্গে নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে রাষ্ট্রীয় আচার শেষে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ৩ তরুণ উপদেষ্টা বলেন, ৭১-এর স্বাধীনতা ২৪-এর বিপ্লবে পূর্ণতা পেয়েছে।
1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। 71 থেকে 24 এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক। আগামী বছরের মাঝামাঝি ভোটের আশা করছিল বিএনপি। তারপর প্রধান উপদেষ্টা সম্ভাব্য রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। বিকেলে বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। আমরা আশা করেছিলাম যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচনের রূপরেখা তিনি ঘোষণা করবেন। তবুও তিনি যেহেতু সংস্কারের জন্য কিছু সময় চেয়েছেন, আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় তাকে সমর্থন জানিয়ে এসেছি, ভবিষ্যতেও সমর্থন জানাবো। তবে আগামী বছর ডিসেম্বরের আগেই নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব। রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা আপোষহীন শিক্ষার্থীরা স্মরণ করছেন মুক্তিযুদ্ধের বীর সেনাদের। তরুণদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে থাকবে না আধিপত্যবাদের চোখ রাঙানি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ। হাতে জাতীয় পতাকা, কণ্ঠে স্লোগান। তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বহুদিন দেখেনি কেউ। মাস কয়েক আগেই রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছেন এই তরুণরা। এবার বিজয় দিবস উদযাপনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয় র্যালি নজর কেড়েছে নগরবাসীর। আগ্রাসন মুক্ত বাংলাদেশের প্রথম বিজয়, সবাই এই বিজয়কে যথাযথভাবেই পালন করছে। 30 লাখ মানুষ রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তরুণরা বলছেন, গত 15 বছর বিজয়ের স্বাদ পায়নি সাধারণ মানুষ। এক দল এবং গোষ্ঠীর হাতেই বন্দী ছিল স্বাধীনতা। অন্যায়ের বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে, এই ধরনের বাংলাদেশ আমরা চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ। ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে এবং আন্তর্জাতিক ভূখণ্ডে একটা সিভিলাইজেশন হয়ে উঠবে। শুধু রাজধানী নয়, বিজয় দিবসে সারা দেশেই নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের পতাকা। 24-এর বিজয় দিবসে এমনই প্রত্যাশা তরুণদের। 24-এর গণ অভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় দেশের প্রশ্নে আপোষহীন এই তরুণরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ক্রিনশট যুক্ত করে আসিফ নজরুল নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ প্রতিবাদ জানান। তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। 1971 সালের 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। প্রশিক্ষণে নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার সারদায় 40তম BCS এর 25 ASP-কে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপারের স্বাক্ষর করা এক আদেশে তাদের শোকজ করা হয়। শোকজে বলা হয়, গত 26 নভেম্বর প্রশিক্ষণ চলাকালে দৌড়ানোর নির্দেশনা না মেনে এলোমেলোভাবে হাঁটেন প্রশিক্ষণরতরা। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। 25 জন দৌড়ানোর নির্দেশনায় কর্ণপাত না করে কটূক্তি করেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। বিজয় দিবসের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন লাখো ভ্রমণ পিপাসু। বিজয় আনন্দে মেতেছেন সবাই। তবে হোটেলে রুম না পেয়ে ব্যাগ নিয়ে সৈকতের কিটকটে অবস্থান করছেন অনেকে। সাগরের তীর জুড়ে মানুষ আর মানুষ, বালিয়াড়িকি, নোনাজল, সবখানে আনন্দ উল্লাস। সমুদ্র সৈকতে বিজয় উৎসবে মাতোয়ারা সবাই। বিজয় দিবসের দিনে সাগর তীরে কেউ এসেছেন বিজয়ের বেশে, আবার কেউ এসেছেন জাতীয় পতাকা হাতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠার পাশাপাশি তুলছেন ছবি। শিশুদের নিয়ে খেলছেন বালুচরে, অনেকেই চড়ছেন ঘোড়ার পিঠে কিংবা ওয়াটার বাইকে।
ডিসিপ্লিনের মাধ্যমে এনজয় করতেছে, এটা অনেক বেশি প্রাপ্য আমাদের। আর সব ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। বিজয় দিবসের ছুটিতে এসে খুব ভালো লাগছে এবং খুব ভালো সময় কাটাচ্ছি বন্ধু বান্ধবের সাথে। ছুটি পাওয়ার কারণে আসা হয়েছে। বিজয় দিবসের ছুটিতে সৈকতে লাখো মানুষের ভিড়ে ভোগান্তিতে পড়েছেন অনেক পর্যটক। হোটেলে রুম না পেয়ে ব্যাগ নিয়ে সৈকতের কিটকটেই অবস্থান করছেন অনেকে। তাদের দাবি অতিরিক্ত ভাড়া আদায় করছে হোটেল কর্তৃপক্ষ। যে রুমগুলোতে 1500-2000 টাকায় উঠতাম, এগুলো এখন 4000, 4500, 5000 টাকা। সবই ঠিক আছে, তবে হোটেল ভাড়াটা একটু বেশি। আর ফ্যামিলি নিয়ে আসছি তো ভালোই লাগতেছে, আনন্দ লাগতেছে। সিটের জন্য ট্রাই করলাম, সিট পাইতেছি না, সবগুলো ব্লক হয়ে গেছে। প্রয়োজনের তুলনায় খুব কম লাইফগার্ড কর্মী থাকায় সমুদ্র স্নানে নামা পর্যটকদের নিরাপত্তা দেয়া কঠিন হয়ে পড়েছে। আমরা লাল হলুদ পতাকা দিয়ে রেখেছি। 2 লাল হলুদ পতাকার অর্থ হলো 2 লাল হলুদ পতাকা থাকা মানে লাইফগার্ড থাকা। লাইফগার্ড থাকা মানে যারা পর্যটকরা গোসল করতে আসে তারা নিরাপদে থাকা। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরছেন সেন্ট মার্টিন, মেরিন ড্রাইভ, পাথুরে সৈকত, ইনানি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মহান বিজয় দিবসে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সকালে হিলি সীমান্তের 285 নম্বর মেইন পিলারের চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিতরণ করা হয়। বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার শাহাদত হোসেন, ভারতের হিলি বিএসএফের 79 ব্যাটালিয়ন ক্যাম্প কমান্ডার SN চৌবিরের হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা, ঐক্য অটুট রাখার প্রত্যয়। বিজয় দিবসের ভাষণে জাতীয় নির্বাচনের রূপরেখা প্রধান উপদেষ্টার, আগামী বছরের শেষ বা 26-এর প্রথমার্ধে হতে পারে ভোট, স্বাগত বিএনপি নেতাদের। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি, মুজিববাদের কড়া সমালোচনা অভ্যুত্থানকারীদের। এই ছিল জনপদের সময়, সঙ্গে থাকুন সময়।